আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও, যেটা দেখার জন্য আপনাদেরকে একদমই শেষ পর্যন্ত অনুরোধ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি বাইরে গিয়ে একটি ভিডিও করেছি, যে জায়গাটা আমার অনেক বেশি পছন্দের একটি জায়গা বলতে পারেন। ঠিক 13-14 বছর আগে তার সাথে আমার এখানে প্রথম দেখা বা প্রথম পরিচয় হয়। ওই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা। আমার হাজব্যান্ডের সাথে যখন প্রথম পরিচয় হলো তখনকার জায়গা বলতে পারেন ধানমন্ডি লেক। তো আমি আজকে আপনাদেরকে ওই জায়গাটা ঘুরে একটু দেখাবো। তার সাথে আমাদের বাসার সবারই কিন্তু জ্বর ঠান্ডা লেগেছে, যার কারণে মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো আজকে আমি দুপুরের জন্য কিছু ভর্তা আর সাধারণ মাছ রান্না করেছি। এটা আমরা দুপুরে খাবো আর রাতে বাহিরে গিয়ে খাবো। তো যেহেতু অনেক দিন থেকে প্রায় 3 মাস থেকে বাহিরে ঠিকভাবে খাওয়া দাওয়া হচ্ছে না বা যাওয়া হচ্ছে না। আগে কিন্তু প্রায় সময় শুক্রবার আসলেই আমরা এই জায়গাটায় ঘুরতে যেতাম আর এখানে একবার হলো কিন্তু খেয়ে আসতাম। তো আমার মন মেজাজ একদমই খিটখিটে হয়ে গিয়েছে ঘরে থেকে, আর শরীরটাও যেহেতু ভালো না, তাই আজকে সালমানের বাবা বলল যে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাবে। তাই আমরা কিন্তু রেডি হয়ে চলে আসলাম। এটা ধানমন্ডি 27-এ। এই জায়গাটা কিন্তু একটি লেক পার্ক, আর ভিতরে খুবই সুন্দর রেস্টুরেন্ট। এখানে বসে গল্প করা, খাওয়া সব কিছু খুবই সুন্দর একটি জায়গা বলতে পারেন। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দের একটি জায়গা বলতে পারেন। যখনই মন মেজাজ কোনোটাই ভালো থাকে না, তখনই কিন্তু আমি এই জায়গাটায় যাওয়ার চেষ্টা করি। আর এখানে গেলে আমার সেই আগের দিনের পুরানো অনেক কিছু মনে পড়ে, তার সাথে ভালো লাগা খারাপ লাগাও কাজ করে। সব কিছু মিলিয়ে আজকে আপনাদের সাথে অনেক গল্পটাই কিন্তু শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন যখন এই রেস্টুরেন্টে ঢুকতে সাথে সাথে এখানে দেখেন কি সুন্দর মাছগুলো। আর মাছ, পশু পাখি এগুলোর প্রতি আমার ছেলের আকর্ষণ এতটাই বেশি যে চাইলেই ভিতরে যাচ্ছিল না, সে এখানেই দাঁড়ায় থাকবে। আর আমাকে একটু ভিডিও কিন্তু সে নিজে করে দিল। তো এই জায়গাটায় যাওয়ার পরে দেখি এটা একটা রেস্টুরেন্ট, বাট ওই দিন শুক্রবার ছিল, যার কারণে হয়েছে যে এখানে কিন্তু বিয়ে, জন্মদিন, যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হয়। তো আমরা যেহেতু অনেক দিন পরে আসছি, জানতাম না যে এখানে এরকম বিয়ের অনুষ্ঠান হচ্ছে। তো সমস্যা নাই, এখানে বিয়ের অনুষ্ঠান হলো। অন্যদিকে কিন্তু মানে ভিতরে বাহিরে লেক পারে মানে সব দিক দিয়ে কিন্তু এখানে আপনি বসতে পারবেন, কোনো সমস্যা নাই। একদিকে অনুষ্ঠান হলো, আরেকদিকে মনে করছেন যে আপনারা ঘুরতে আসছেন, খেতে আসছেন, সেক্ষেত্রেও আপনারা কিন্তু খেতে পারবেন, ওই ব্যবস্থাটা এখানে আছে। তো যাই হোক, এই জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো দেখে আমার মন কিন্তু আরও বেশি ভালো হয়ে গিয়েছে, কারণ এত সুন্দর লাইটিং, এত সুন্দর করে সাজিয়েছে। আর আমার ছেলেটা কিন্তু অনেক খুশি, সে অনেক খুশি হয়েছে এই জায়গাটায় যাওয়ার পর। ওকে নিয়ে তো আগে অনেকবার যাওয়া হয়েছে, সপ্তাহে একবার হলো আমরা আগে যেতাম। তো গত 3 মাস থেকে আর যাওয়া হয়নি, যার কারণে এখানে আসলে কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে। এখানে লোকজনও দেখতে পাচ্ছেন, রাতের বেলা যেহেতু প্রায় রাত 8টা বাজে, 8:30 বাজে, তখন কিন্তু চারিদিকে একটু অন্ধকার অন্ধকার লেক পাড়ে, আর লোকজন একটু হাঁটাচলা করতেছে। আর এই পাশে কিন্তু একটা নৌকা রাখা আছে, দেখতে পাচ্ছেন। এই নৌকাটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়েছে, কারণ এখানে যারাই ঘুরতে আসবে এখানে বসে একটু সেলফি তুলবে, একটু ভিডিও করবে। আর জায়গাটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয়, সুন্দর, একদমই নর্মাল সিম্পলের মধ্যে কিন্তু খুবই একটি সুন্দর জায়গা বলতে পারেন। এখানে সব ধরনের লোকজনই কিন্তু আসতে পারে। খাবারের মানটাও অনেক ভালো, আর হলো দেখতেও কিন্তু অনেক সুন্দর। আর এখানে খাবারটা আমার বেশি ভালো লাগে, বিশেষ করে কাবাব, ওইটা খেতে আমার খুবই ভালো লাগে। সাথে হলো বাটার নান, যেটাকে বলে গার্লিক নান, ওইটাও আমার খুব পছন্দের একটি খাবার। তো এখানে গেলে আমি ওইগুলোই খাই। তো এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, তারপরে রাতের খাবার, সব কিছুর ব্যবস্থাই কিন্তু টাইমে টাইমে এখানে হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। যেহেতু ভিডিওটা রাতের বেলা করেছি তাই একটু অন্ধকার অন্ধকার মনে হয়। আর এই জায়গাটা সবচেয়ে বড় কথা হলো রাতের বেলায় একটু বেশি ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন সালমানের বাবা সালমানকে ছবি উঠাই দিচ্ছে। সালমান সহজে ছবি উঠাইতে চায় না, আর আজকে তার মনটা একটু ভালো, সে আমাদের দুইজনকে ছবি উঠাই দিল, আবার নিজেও ছবি উঠাচ্ছে। কারণ ছেলেটা খুবই খুশি হয়েছে, যেহেতু অনেক দিন থেকে এই জায়গাটা আসতে পারি না।
তো দেখেন এখানে সিঁড়িতে বসে থাকা যায়, মানে লেক থেকে নিচের দিকে নামতে একটা সিঁড়ির মতো আছে, এখানে বসে ছবি উঠানো যায়। অনেক আপুরা দেখলাম শাড়ি টাড়ি পরে এসে অস্থির অবস্থা ছবি উঠাচ্ছে। আর এদিকে আমরা কাবাব অর্ডার করেছি, দেখতে পাচ্ছেন আমাদের কাবাব কিন্তু রেডি হয়ে যাচ্ছে, আমরা বসবো। বাবা ছেলে দুইজন আমার ভিডিও করা দেখলেই এত রেগে যায় আর কি বলবো, ক্যামেরার সামনেই তারা আসতে চায় না। মানে আমি ইউটিউবে কাজ করি বলতে পারেন একদমই যুদ্ধ করে, তারা কখনোই আমাকে সেভাবে সাপোর্ট করে না। সালমানের মন যখন একটু ভালো থাকবে তখন বলবে, খুবই কম সময় সেটা বলবে। আর সালমানের বাবা খেতে যাব, ঘুরতে যাব, ভিডিও করব, এটা তার কখনোই পছন্দ হয়নি। আগে তো সেটা মানতই না, এখন আমি নিজে যুদ্ধ করে মনে করেন যে এই কাজগুলো করে যাচ্ছি। আমার ভালো লাগে তাই। আর প্রতিদিন যেহেতু ভিডিও দিতে হয়, যেহেতু আমি ব্লগ ভিডিও, রান্নার ভিডিও নিয়ে কাজ করে থাকি, তাহলে ভিডিও যদি আমি না করি আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। এই যে সব কথার এক কথা, সালমান কিন্তু ঘুরে আবারও এই জায়গায় চলে আসছে। ওর এই জায়গার থেকে আমি সরাইতে পারতেছি না। এদিকে কিন্তু আমাদের খাবার টেবিলে দিয়ে দিয়েছে। আর চিকেন বা যে কোনো কাবাব জাতীয় খাবার একটু গরম গরম খেলেই কিন্তু ভালো লাগে। ওকে কিন্তু আমি এখান থেকে নিতেই পারতেছি না, ওর এত পছন্দ এসব জিনিস। আর আপনাদেরকে কী বলবো, লাস্টে সে নৌকাইতে যে দাঁড়িয়ে আছে, তার নৌকাটা খুবই পছন্দ হয়েছে। একটু ভয় পাচ্ছিল যে পানিতে পড়ে যায় কি না, তারপরেও কিন্তু সে স্বাভাবিকভাবে আছে। আর আমি দূর থেকে আমি আর সালমানের বাবা এই সিঁড়িতে বসে আছি, বসে বসে পাগুলো ঘুমাচ্ছিলাম আর তার সাথে তাকে একটু ভিডিও তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাহিরে যে ভিডিও করলে আমার একটু লজ্জা লাগে, কারণ অনেকেই মনে করে, অনেক আপুরা এখন ব্লগ ভিডিওগুলো শেয়ার করে, যার কারণে ক্যামেরা বের করলেই মানুষে মনে করে যে হয়তো বা তার একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুকে পেজ আছে, সে হয়তো ভিডিওটা করছে আমাদেরটা শেয়ার করবে। তো একটু লজ্জা লাগে, খারাপ লাগে। আর যেহেতু হাজব্যান্ড পছন্দ করে না, সেক্ষেত্রে তো আমার খারাপ তারা 3 দিন লাগে। তারপরেও আমি কিন্তু থেমে থাকি না, যখনই সুযোগ পাই আপনার সাথে একটু একটু করে ভিডিওটাকে শেয়ার করি। আর এই যে আমার মনের মানুষ, যার সাথে আমার এখানে অনেক বছর আগে পরিচয় কথা, তারপরে আমরা প্রায় সময় এই জায়গাটায় ঘুরতে যেতাম। তো এখনও মন মেজাজ খারাপ থাকে, কিন্তু সে আমাকে ওই জায়গাটায় নিয়ে যায়। আর ওখানে গেলে একটু বসলে আমার মনটা ভালো লাগে। আমরা দুজন দেখতে পাচ্ছেন বসে আছি। আর তার সাথে সালমান কিন্তু ওখানে একবার নামছে একবার উঠছে, ওর এই জায়গাটা খুবই পছন্দ। আর নৌকাটা সবচেয়ে বেশি পছন্দের জায়গা ওর। তারপরে আমরা এখানে খাবার টেবিলে দিয়ে দিল, আমরা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছি, উঠিয়ে দিচ্ছে। আর আমার ক্যামেরাটা দেখিয়ে তার মিজাজটা হয়ে গিয়েছে। থাকবো না, ভিডিও দেখে করতে আসছি অবশ্যই শেয়ার করবো। তো আবার হয়তো অনেক আপু ভাইয়ারা জিজ্ঞাসা করবেন, আপনারা না খেতে গেলেন, খেলেন না, খাবারের ভিডিও তো শেয়ার করলেন না। তাই এখান থেকে লুকিয়ে লুকিয়ে অল্প ভিডিও করে আপনার সাথে শেয়ার করে নিলাম। আমরা এই তো রাতের খাবারটা শেষ করে বাসায় চলে আসবো ইনশাল্লাহ। তো আশা করি সবার কাছে আমার কণ্ঠের অবস্থা এতটাই খারাপ যে আমি ভয়ে দিতে যাই কয়েকবার পানি খাওয়া লাগছে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।